আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কে কেঙ্কা আছো আমাকে না কইও। আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি তোমাকে গরুর গোস্ত মাখা মাখা ভুনো করে দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। গোস্তগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে ঢেলে নেনো। আজকে আমি গোস্তর মধ্যে আলু টালু দেবো না, তো খালি পেঁয়াজ দিয়ে ভুনো করবো, সেই জন্য না পেঁয়াজ বেশি দেওয়া লাগবে গোস্ত। আবার কয়টা কাঁচা পড়তে খালি মাঝখানে একটা করে ফালটা দিয়ে লিছি। আদা রসুন পিষা দেবো, কাঁচা পত্তে পিসাও দেবো। আমরা আবার কাঁচা পত্তে বেশি খাই, তো কাঁচা পত্তের তরকারি স্বাদই আলাদা। এর মধ্যে এখন জিরে পিসা দেবো, ধনে পিসা। আজকে আমি পিসাই বেশি দেবো, গুঁড়ো কমই দেবো। সাদা মশলা কালো মশলার বিচি বার করে আমি আবার মিহি করে পিষে নিয়ে খালি শোকলাগুলো দিয়ে দিই। পিষে নিলে ভালো গন্ধও বাড়ায়, আবার খেতে অতটা বিরক্ত লাগে না, বিচিগুলো দাঁতের নিচে পড়ে না। এর মধ্যে এখন লবণ হলদি পত্তের গুঁড়ো তেজপাতা তেল দিয়ে হাততে এনে ফাইন করে মেখে নেব। গোস্ত হাতত মেখে নিলেই স্বাদ ভালো লাগে। আমরা আবার যে কোনো তরকারি হাতত মেখেই বেশি খাই। হাতত মাখা তরকারি স্বাদই আলাদা। তাহলে মশলাগুলো গোস্তর মধ্যে ভালো করে ঢুকবিও নি, আবার স্বাদও লাগে ভালো। এখন আর আমি ইচ্ছিস না খালি হাত ধুয়ে পানি দেবো। গোস্তর থেকে এমনিতেই পানি বাড়াবি, তো ওই জন্যই খালি না অল্প না হাত ধুয়েই দেন। এখন হাঁসেলটার জালটা ধরে নিছি। এই সময় না হাঁসেলের জাল জোরেই দেবো বলক ওঠা পর্যন্ত। এক বলক ওঠার পরে হাঁসেলের জাল আস্তে আস্তে দিলেই হবে। বলক উঠেছে, এখন না ভালো করে লাড়ে চেড়ে নি। খড়ি দিয়ে রাঁধিলে বেশি সময় লাগে না, তো গ্যাসের তুলনায় খড়ি দিয়ে রাঁধিলে গোস্ত তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর মাটির হাঁসেলত রাঁধিলে গোস্ত স্বাদই একটা আলাদা, সেটা গোস্তই হোক আর যে কোনো তরকারিই হোক। বলক ওঠার পরে এখন না আস্তে আস্তে জাল দেবো, আবার একবারে আস্তেও লয়, মিডিয়াম সাইজের জাল দেবো। দিয়ে মিচি সানা পরপর আবার না লাড়ে লাড়ে দেখা লাগবে। তাছাড়া আবার পেঁয়াজ বেশি দেওয়া, তো নিচে আবার পুড়ে পুড়ে যাবে। মিচি সানা পর আবারও আনা লাড়ে দেবো। দেখো গোস্তর কালার পরিবর্তন হয়ে গেছে, ফাইন লাল লাল কালার আসিচ্ছে, আবার গোস্তর থেকে তেলও ছাড়িচ্ছে। গোস্ত কিন্তু আলু দিয়েও ভালোই স্বাদ লাগে, আলু দিয়ে পটল দিয়ে। তোমরা যদি দেখতে চাও দেখে আসবে পারো আমার চ্যানেলের যেয়ে। গোস্ত দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল, সেই ফাইন লাগে খেতে। গোস্তগুলোর পানি শুকে গেছে, তো এখন আবার এনা মিষ্টি সেনা লাড়ে চেড়ে নিয়ে আবার এনা ঝোল দিন, আবার একবারে বেশি দেয়নি, আবার এনা কষানোর মতো। মিষ্টি সেনা পরে আবার এনা লাড়ে চেড়ে দিচ্ছি। এই সময় পেঁয়াজগুলো আরও আউলে গেছে, তো লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ওই জন্য না কিছুক্ষণ পর লাড়ে দেওয়া লাগবে। আমি প্রেসার কুকারেতে গোস্ত বেশি রাঁধি, আমাকে আবার একবারে নরম নরম গোস্ত খাই, তো আজকে টাটকা গোস্ত লিয়েছে মনে কর না, আজকে না ইনকে কষে কষেই রাঁধি, প্রেসার কুকারে তো রাঁধি। এখন আবার একটা গোস্ত তুলে দেখিচ্ছি যে ক্যাঙ্কা সেদ্ধ হলো, তা দেখে আদা সেদ্ধ হচ্ছে, আর না হওয়া লাগবে। পানিটা আবার শুকিয়ে গেছে, তো ফাইন করে আবার না লাড়ে ছেড়ে নেব। লাড়ে লওয়া হয়ে গেছে, এর মধ্যে আবার না ঝোল দিয়ে দেবো। ঝোলটা আবার একবারে বেশিও দেবো না, আমি আবার মাখা মাখা থমো, তো ওই জন্য না ঝোল কম কম করেই দেন।
আর গোস্ততে এই সময় পানি দেওয়ার সময় কিন্তু গরম পানি দেওয়া লাগবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। গরম পানি দিলে তাড়াতাড়ি বলক উঠবি, তাহলে গোস্তটাও ভালো লাগবে। পানি দিয়ে আবার না লাড়ে চাড়ে ঢাকে আবার জাল দেওয়া লাগবে। এই সময় তো বামুনি আবার করছে যে মামি আমাকে না দেওয়া, আমি না চাকি, তো বামুনিকে আবার একটা তুলে দেন। আমার কাছে কড়াইটা বড় মনে হচ্ছে, তো মনে করো না মাঝারি সাইজের কড়াইও ঢেলে দিই, সেই জন্য আবার এই কড়াইও ঢেলে দিছি। দেখো বলক ওঠার পরে ফাইন একটা কালারও আছে, আবার উপর দিয়ে তেলও ছাড়িয়েছে, গোস্ত সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইটা নামিলে তেলানি দেওয়ার জন্য আর একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে এখন তেল ঢেলে দেব। আজকে আমার গোস্ত হচ্ছে যে চর্বি কম, তো ওই জন্য না তেল বেশিই দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে এখন না ভালো করে লাল লাল করে ভেজে নেব। গোস্ত তেলানিতে আবার পেঁয়াজই দেওয়া লাগে, কিন্তু অন্য কিছু দেওয়া লাগে না, পেঁয়াজ দিয়েই হয়। আমার স্বামীর আবার এই গরুর গোস্ত সেই পছন্দ, ওর আবার না নেই, ওই জন্য কয়েকদিন পর পরই রান্না লাগে, কয়েকদিন পর পরই রান্না লাগে। গোস্ত বলে এতই পছন্দ, যে কয়বার দেবো সেই কয়বারই গোস্ত খাবি, তাও কবি না যে দিও না হসে। এখন তাড়াতাড়ি করে তেল আর পেঁয়াজগুলো ঢেলে দিই। হয়ে গেল তেলানি দেওয়া, এখন আবার না ঢাকে দেবো, তাছাড়া বলে তেলানির গন্ধ চলে যায়। আবার মিচি সানার পর ঢাকন আলো করে পেঁয়াজ আর তেলগুলো যাতে মিশেল হয়ে যায় গোস্তর সাথে, না লাড়ে ছেড়ে দেবো। গোস্ত রান্না কিন্তু হয়ে গেছে, দেখো ফাইন তেল উঠিছে। আর আমরা কাঁচা পড়তে বেশি খাই, তো ওই জন্য লাল টকটকা হয় না আমার গোস্ত রান্না। এর মধ্যে এখন ধনে জিরে ভেজে ধুয়ে দিসন, সেই গুঁড়োগুলোও দিয়ে দেন। এটা গোস্ত হওয়ার আগ দিয়ে দিলে গন্ধও বাড়ায় ফাইন, আবার স্বাদও লাগে সেই। এখন না তোমাকে বাটি তুলে দেখায় যে কেঙ্কা হলো, তোমরাও না ইনকে করে রাঁধতে খাইয়ে দেখো।